কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। তৃণমূলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। গত শনিবারই কাউন্সিলর সুশান্তকে দেখতে এসে জানিয়েছিলেন মন্ত্রী ফেরহাদ হাকিম। মেয়রের সুরে সুর মিলিয়েছিলেন খোদ সুশান্ত। না, অন্তর্দ্বন্দ্ব কেন, কোনো রাজনীতিরই, বিরোধী রাজনীতিরও কোনো ব্যাপার আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্তর্দ্বন্দ্বের দিকেই যে মোড় নিচ্ছে গোটা ঘটনা, তারও প্রমাণ হাতে নাতে। ইকবাল থেকে গুলজার, আফরোজ, এমনকি হায়দার। এবার কসবার ফ্রেমে এলেন জুলকার নয়ন আলী। গুলশান কলোনির বাসিন্দা, পেশায় প্রমোটার এই জুলকারের সঙ্গে আবার আদায় কাজকলায় সম্পর্ক হায়দারের। রবির সকালে নিজ মুখে এলাকায় ঠিক কতটা ক্ষমতা তার, তা জানিয়েছিল হায়দার। যদি ভেড়ি নিয়ে বলে থাকে তাহলে ওখানে পাবলিক পুরো দাদা পরিষ্কার বলেছিল কি এখানে কোনো ভেড়ি ভাড়াট হবে না। ওটা আমি গুলশানের দায়িত্বতে আছি, দাদা আমাকে দায়িত্ব যেখানে গুলশানে দেয়, আমাকে দুটো দাদা কথা বলে কি এখানে অ্যান্টি সোশ্যালকে সাপোর্ট করবি না, আর কোনো পুকুর ভাড়াট এখানে যদি হয় আমাকে তুই বলবি। আমার কাজ ছিল দাদা সপ্তাহে একদিন আধ ঘন্টা নিয়ে যায়। দাদা যাওয়ার পর আমি পুরো সপ্তাহ ওখানে থাকি, দাদাকে যে আপডেট ওখান থেকে দিই। তার কথাতেই স্পষ্ট গুলশান কলোনির নয়নের মণি হায়দার। এদিকে সিএনএর বুমের সামনে সেই হায়দারের বিরুদ্ধেই কার্যত বিষোদ্গার করতে দেখা গেল প্রমোটার জুলকার আলীকে। এলাকায় সর্বেসর্বা হায়দার আলী। হায়দারের অনুমতি ছাড়া গুলশানে গুল খেলতে পারে না, বিস্ফোরক দাবি জুলকারের। নিয়ন্ত্রণ করে কে এই জায়গাটা? হায়দার আলী। মানে যাবতীয় কাজ কি হায়দার আলী করবে? করে সব, মানে ওর অনুমতি ছাড়া এখানে কিছু হবে না? কিছু হবে না, একটা পাতা নড়বে না। ওর সাথে কথা বলে ব্যবসা করতে হবে, যদি না ওর সাথে কথা বলবে ব্যবসা হবে না, ব্যবসা বন্ধ। সেটা দাদা সবই আপনিও জানেন, আমিও জানি, নিশ্চয়ই কেউ না কেউ আছে ওর সঙ্গে, তবে ও পাওয়ার পাচ্ছে। এখানে তো কাউন্সিলর, তাহলে কি কাউন্সিলরের হাত ওর মাথার উপর আছে বলেই করছে বলে মনে হয়? সেটা আপনারা সাহেব খোঁজ নিন, আমি কেন এটা বলতে যাব বলে। এলাকার কাউন্সিলর অবধি পৌঁছানোর পথেই দাঁড়িয়ে থাকে হায়দার। তার অনুমতি ছাড়া সুশান্ত অবধি পৌঁছানোর কথাও ভাবা যায় না, এমনটাই দাবি জুলকারের। কাউন্সিলর কাছে যেতে গেলে কাউন্সিলর কাছে ঢুকতে দেওয়া হয় না, যা হবে হায়দার আলীর সাথে কথা বলতে হবে। গেটের মেন আগে থাকে হায়দার আলী। হায়দার আলী যাকে চাইবে ঢুকাবে, যাকে না চাইবে দাদার কাছে ঢুকাবে না। আমরা বহুবার চেষ্টা করি দাদার সাথে যোগাযোগ করতে, হায়দার আলী কোনো মতে যোগাযোগ করতে দেয়নি। হায়দারের ইচ্ছায় বাড়ি থেকে কেটে দেওয়া হয়েছে জলের লাইন। 2012 সালের বিল্ডিংও রাতারাতি সরকারি ঘোষণা করেছেন হায়দার। আমার জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছে হায়দার আলী। আমার একটা পুরনো বোরিং কোর্ট অর্ডার আছে, হায়দার আলী করতে দিচ্ছে না। ও বলছে এটা সরকারি জায়গা, 2012 সালের 11 সালের বিল্ডিং বলছে সরকারি জায়গা। এলাকা জুড়ে বেআইনি নির্মাণ, এর পিছনে কার হাত? সেই প্রশ্নেও জুলকারের সাফ দাবি, এলাকায় দেখা যায় না বিধায়ককে, আছে শুধু হায়দার আলীর লোক। এত ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এত জমি দখল হচ্ছে আর হচ্ছে। এখন তো বিধায়কের কোনো লোক নেই এখানে, জায়গা জমি দখল করছে। যা বিধায়কের কোনো লোক এখানে কাজ করছে যে আমি বিধায়কের হয়ে কই বলবো, কিন্তু এখানে তো হায়দার আলীর লোকজন আছে। আমি তো বিধায়কজি আর বিধায়কজিকে লোকজনকে কোনোদিন দেখিনি। হায়দার আলী যে সুশান্ত ঘোষের ডান হাত, তা তো বোঝাই গেল। ঘটনাচক্রে আবার এও জানা যায়, একাধারে প্রমোটারির ব্যবসা, অন্যদিকে আবার তৃণমূলেও শক্ত খাঁটি রয়েছে এই জুলকার নয়ন আলীর। শুধুমাত্র ফুড সোলজার নন, জুলকার আবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদকও বটে। আর সেখানেই প্রশ্ন, কাউন্সিলর সুশান্তের অনুগামী হওয়াতেই হায়দারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জুলকার। কিছুদিন আগেই এই হায়দারের কাছে গুলজার মারও খায় বলে দাবি জুলকারের। কিছুদিন আগে ওরা গুলজারকে মেরেছিল, হায়দার আলীর লোকরা। বকরার লড়াই নাকি বকরা সামনে রেখে তৃণমূলের লড়াই? তোপ দাগালো বিরোধী শিবির। এটা পুরোটাই হচ্ছে তৃণমূলের ভেতরের মালের লড়াই। তাহলে এটা জমির বকরার লড়াই, নাকি জমির বকরাকে সামনে রেখে তৃণমূলের লড়াই, নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা বকরার লড়াইতে বেড়ে গেল? এই সমস্তটা খুঁজে বার করা, আমি আবারও বলছি, পুলিশের কাজ। স্বাভাবিকভাবেই সিএনএর খবরে বিবাদমান দুপক্ষই যে রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত, তা পরিষ্কার। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি হায়দার বোরে মাত্র? জুলকারের আসল শত্রু সুশান্ত? কসবা কাণ্ডের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে সেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তবে যে চওড়া গলায় অন্তর্দ্বন্দ্বের অভিযোগ খারিজ করেছিলেন মন্ত্রী, বাহুবল জমির রেশারেশির সঙ্গেই তৃণমূলের সূত্র অবশ্যম্ভাবী।
এটা ভবিতব্য? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী এবং জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলাম এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।